হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট এছাড়া আরও আদার্স রিক্রুটমেন্ট সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করা হবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু পৌঁছায়। বিভিন্ন রিক্রুটমেন্ট যেমন CHO রিক্রুটমেন্ট, পাশাপাশি স্টাফ নার্স এছাড়া গ্রেড 2 WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে হতে চলেছে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এছাড়া CHO রিক্রুটমেন্ট, কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স যে রিক্রুটমেন্টগুলি রয়েছে সেগুলি কবে হতে চলেছে সমস্ত তথ্য তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রথমে নিউজ পেপারে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে, সেই আর্টিকেলটা সম্বন্ধে তোমাদের ডিটেলস তথ্য শেয়ার করছি। নিউজ পেপারে এই আর্টিকেলটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই আর্টিকেলটা এখানে টোটাল রাজ্যের তরফ থেকে যে 3 তারিখে মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বলা হয়েছিল যে শূন্য পদের বিবরণ কত রয়েছে সেই শূন্য পদের ডিটেলস তথ্য জানানোর জন্য। সেখানে শূন্যপদ অল টোটাল 2,51,066 এখানে দেখাচ্ছে এবং এটা একটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, যার মধ্যে রাজ্যের পুলিশ কনস্টেবল, রাজ্যের সাব ইন্সপেক্টর, পুলিশ কনস্টেবল মাধ্যমিক, সাব ইন্সপেক্টর, এরকমভাবে প্রচুর কিন্তু এখানে পদ রয়েছে, যেগুলিতে শূন্য পদ যেটা যেমন WBCS অফিসার প্রায় 1800-র কাছাকাছি শূন্য পদ রয়েছে, মিসলেনিয়াস সার্ভিসেস 700, ICDS সুপারভাইজার 1000, ফায়ার অপারেটর 1000, এর পাশাপাশি উচ্চ প্রাথমিক শিক্ষক 25,000, প্রাথমিক শিক্ষক 20,000, পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে SLST নবম দশম 15,000, একাদশ দ্বাদশ 15,000, পঞ্চায়েত কর্মী 6,500, পুরসভার কর্মী 20,000, এইভাবে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং তাৎপর্যপূর্ণভাবে এখানে হেলথের রিক্রুটমেন্টটা ইনক্লুড করা হয়নি, অর্থাৎ হেলথ যে রিক্রুটমেন্ট বোর্ড WBHRB স্টাফ নার্স গ্রেড 2, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট, এখানে স্টাফ নার্স গ্রেড 2 যে রিক্রুটমেন্ট রয়েছে সেই রিক্রুটমেন্ট, পাশাপাশি ডক্টরস, প্যারামেডিক্যাল স্টাফ, টেকনিশিয়ানস যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হয়ে থাকে এগুলি এখানে কিন্তু ইনক্লুড করা হয়নি, অর্থাৎ হেলথ সেক্টরটি এখানে কিন্তু ইনক্লুডেড নেই। এখনও পর্যন্ত ডেটা যেটা বলা হয়েছিল হেলথ সেক্টরের ডেটা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে হেলথ সেক্টরের ডেটা সবার সামনে আসবে এবং হেলথ সেক্টরের শূন্যপদ কত রয়েছে সেটা প্রত্যেকেই কিন্তু জানতে পারবে। এর পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় CM স্যার ঘোষণা করেছিলেন যে হেলথ সেক্টরের রিক্রুটমেন্ট আগামী 3 মাসের মধ্যে কিন্তু হওয়ার কথা তিনি বলেছিলেন। 3 মাসের মধ্যে হেলথ সেক্টরের রিক্রুটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই এর পাশাপাশি DA বৈঠকেও জানিয়েছেন যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে 50,000 রিক্রুটমেন্ট হতে চলেছে। WBHRB ক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে বিগত বছরে যে ভ্যাকেন্সি ছিল এটা প্রত্যেকেই জানো যে বিগত বছরে WBHRB বোর্ডের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি ছিল সেটা 5,018টির কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ছিল 2025-এ। আশা করা যাচ্ছে গ্রেড 2 এর স্টাফ নার্স যে রিক্রুটমেন্ট রয়েছে WBHRB বোর্ডের আন্ডারে সেটা ইনক্রিজ করবে এবং সেটা ইনক্রিজ করে অ্যাটলিস্ট 7,000 to 10,000 ইনক্রিজ করতে পারে।
এটা কখনোই বলা যাবে না যে এটা 100% কনফার্ম, কিন্তু একটা নতুন সরকারের কাছে প্রত্যেকেরই আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে এবং একটা প্রত্যাশা থাকে যে রিক্রুটমেন্ট এত হতে পারে। সেই নিরিখে দাঁড়িয়ে যেহেতু বিগত বছরে রিক্রুটমেন্ট সেই তুলনায় হয়নি, অর্থাৎ লাস্ট রিক্রুটমেন্ট 2025-এই যেটা তোমরা দেখতে পেয়েছো, এর আগে 2022-23 সেশনে মাঝখানে 2-3 বছর রিক্রুটমেন্ট কিন্তু হেলথ সেক্টরে হয়নি, তাই ভ্যাকেন্সি কিন্তু এখনও রয়েছে। আশা করা যায় যে নতুন রিক্রুটমেন্ট অনেকটাই ইনক্রিজ করবে এবং যে সম্পূর্ণ ডেটা রয়েছে সেই ডেটা সবার সামনে আসবে এবং সেই ডেটা তোমরা প্রত্যেকেই জানতে পারবে যে ভ্যাকেন্সি কত রয়েছে। এর পাশাপাশি NHM এর আন্ডারে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি রয়েছে সেগুলিও কিন্তু থমকে রয়েছে। 2103 কোটি টাকা অলরেডি বরাদ্দ করা হয়েছে, এই নিউজটা তোমরা অলরেডি দেখেছো। 2103 কোটি টাকা NHM এর আন্ডারে করোড় 2103 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং NHM এর তরফ থেকে রাজ্যকে এইটা দেওয়া হয়েছে এবং এই রিক্রুটমেন্টটা মূলত হচ্ছে CHO রিক্রুটমেন্ট, কন্ট্রাকচুয়াল বেসিস CHO রিক্রুটমেন্ট, পাশাপাশি স্টাফ নার্স রিক্রুটমেন্ট, আরও আদার্স যে রিক্রুটমেন্টগুলি রয়েছে সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে তোমরা CHOর জন্য আবেদন করেছিলে, যেমন উত্তর 24 পরগনা বা আদার্স ডিস্ট্রিক্টের CHOর বা স্টাফ নার্সের যে ভেরিফিকেশনগুলি ছিল সেগুলি কিন্তু পোস্টপন্ড করা হয়েছে। এটা প্রত্যেকেই তোমরা জানো যে সেই সমস্ত রিক্রুটমেন্টগুলি যেহেতু ভোট প্রক্রিয়া কার্যকর ছিল গত মাসে, তাই সেটা পোস্টপন্ড করা হয়েছে। আশা করা যাচ্ছে যে এই CHO রিক্রুটমেন্ট এবং স্টাফ নার্স রিক্রুটমেন্ট এই দুটি পুনরায় চালু হবে এবং যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আবেদন করেছিলে অলরেডি, যেমন উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট পোস্টপন্ড করা হয়েছে, তার পাশাপাশি বাঁকুড়া ডিস্ট্রিক্ট রয়েছে, পুরুলিয়া, তার পাশাপাশি মালদা ডিস্ট্রিক্টে কিছু রিক্রুটমেন্ট হয়েছিল, পাশাপাশি মুর্শিদাবাদ, বর্ধমান, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বলছি, এই ধরনের ডিস্ট্রিক্টগুলি অনেকগুলি কিন্তু বাকি রয়েছে, নদিয়া ডিস্ট্রিক্ট, এগুলি কিন্তু পুনরায় শুরু হবে। কারণ অলরেডি যারা আবেদন করেছিলে তারা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ কিন্তু করতে পারবে, কারণ সেখানে বিভিন্ন ক্ষেত্রে CHO হোক বা স্টাফ নার্স ভেরিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস কিন্তু এখানে ওটা পোস্টপন্ড করা হয়েছিল। আশা করা যায় যে নতুনভাবে সেটা স্টার্ট হবে এবং অনেকেই জানতে চেয়েছো যে CHO রিক্রুটমেন্ট বা স্টাফ নার্স রিক্রুটমেন্ট ইত্যাদি যে সমস্ত রিক্রুটমেন্টগুলি রয়েছে সেই সমস্ত রিক্রুটমেন্ট পোস্টপন্ড হয়েছে কি না। কারণ পোস্টপন্ড কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু ক্যান্সেল হয়েছে কি না এটা অনেকেরই কিন্তু কোয়ারি রয়েছে যে এই সমস্ত রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেটা ক্যান্সেল হয়েছে কি না, এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো। এই রিগার্ডিং কোনো কিন্তু এখনও পর্যন্ত ক্যান্সেলেশনের এখনও পর্যন্ত কোনো খবর নেই। যদি খবর থাকে তাহলে তোমরা কিন্তু জানতে পারবে যে অনেকে বলতে চাইছো যে ক্যান্সেল হয়েছে কি না। এই ধরনের রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়নি। পাশাপাশি প্রত্যেককে বলবো যে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য প্রিপারেশান নিতে আগামী 3-4 মাস কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে। রিক্রুটমেন্টের জন্য আগামী 3-4 মাস খুবই ভাইটাল হতে চলেছে। রিক্রুটমেন্ট আগামী 3-4 মাস এই সময়টা অবশ্যই কাজে লাগাবে। তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, যেমন WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO KMC CNCI ESIC ইত্যাদি গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, যেমন টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1 and 2, মিশন পরিচায়িকা, এই ধরনের বইয়ের ডিটেলস তোমাদের জন্য দেওয়া হচ্ছে। ভিডিও ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে। সময় অপচয় না করে তোমরা প্রিপারেশান অবশ্যই নেবে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে। পাশাপাশি আমাদের ইউটিউবে মেম্বারশিপ প্ল্যান যেটা রয়েছে সেখানে মেম্বারশিপ প্ল্যানে তোমরা 500 কোশ্চেন্স তোমরা পাবে, প্রিভিয়াস কোশ্চেন্স, এবং 32+ ভিডিওস রয়েছে। এটা মেম্বারশিপের আন্ডারে। এটা পেইড করার জন্য যারা মেম্বারশিপ নেবে ইউটিউবে সরাসরি
179 মেম্বারশিপ প্যাক রয়েছে। ইউটিউবে গিয়ে জয়েন বাটন রয়েছে, জয়েন বাটন প্রেস করে মেম্বারশিপ জয়েন করতে হবে এবং সেখানে 179 যে মেম্বারশিপ প্যাক রয়েছে এটা পেড করার পর ভিডিওগুলি তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে ধাপে ধাপে, এটা ইউটিউবে। পাশাপাশি যারা সরাসরি মেম্বারশিপ নিয়ে প্রিপারেশন নিতে চাইছো, WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC, তাদের জন্য বলবো যে এই প্যাকের আন্ডারে তোমরা পাবে প্রিপারেশন, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু এই প্যাকের আন্ডারে তোমরা পাবে। যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যেখানে তোমরা গাইডেন্স পেয়ে যাবে, প্রিপারেশনের জন্য গাইডেন্স তোমরা পাবে। আগামী দিনে যে সমস্ত এক্সামগুলি রয়েছে যেমন WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, KMC, CNCI, ESIC ইত্যাদি এক্সামের জন্য তোমরা কিন্তু গাইডেন্স সরাসরি কিন্তু পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি কোনো কোয়ারি থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা প্রচুর হাইপ করবে যাতে প্রচুর শেয়ার হয়।